নমস্কার বন্ধুরা, মোস্টলি ফুডিজ ফর ট্রাভেল ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই হলো মেলায় জিলেপি ভাজা ভিডিও, যা আমার একটা নর্থ বেঙ্গল উইথ পূজা চ্যানেলে অনেক 1K না 2K মতো ভালো ভিডিও একটা হয়েছিল ও ভিউয়ার্স হয়েছিল। এই দেখো কি সুন্দর করে এই ময়ূর পাখাটা আমি কিনেছি, যেটা পুজোর কাজে জিলাপিটা আমার খুবই প্রিয়। এটা এদিকে দেখতে পাওয়া যায় না, সেই জন্য আমি এখানে এখন হয়তো শঙ্খ কিনছি, শঙ্খ, মালা, ঠাকুরের বিগ্রহ। আমিও একটা কিনলাম, যেটা ফার্স্টে দেখলাম, একটা ময়ূর পাখা, যেটা পুজোর কাজে লাগবে। শঙ্খ এখানে ভালো ভালো জিনিসই পাওয়া যায়। তো বন্ধুরা, ব্লগটা অনেকদিন থেকে ছাড়বো বলে আর ছাড়া হচ্ছে না, তো আজকে ফাইনালি ছেড়লাম। এই হলো জলপেশ মেলার মেন যে রাস্তাটা, সেটা মানে ময়নাগুড়ি দিয়ে যে রাস্তাটা পড়ে সেটা আর কি। ফাইনালি চলে আসলাম একদম মন্দিরের সামনে। মন্দিরের ভেতরটাও দেখাবো, মেলার ভেতরটাও দেখাবো। সম্পূর্ণ মেলা দেখাতে না পারলেও কিছুটা অংশ তোমাদের তুলে ধরবো, যা তোমাদের ভালো লাগবে। তো ভেতরে মেন গেটের ওপর মহাদেবের বিগ্রহ রয়েছে, দুপাশে দুটো হাতি আর দুটো সিংহের ছবি রয়েছে। ভেতরে চলে আসলাম। ভেতরে চলে আসার পর এই ভেতরে আসতে কোনো টিকিট বা কোনো পয়সা লাগে না এখানে। তো এনারা হলো সকলকে বাবার নামে যে তিলক থাকে সেটা দিয়ে দেয়। ভিতরে এসে যেটা ফার্স্টে করতে হয় সেটা হলো এই ফুল কেনা, জল ঢালার জন্য। ফুল, দুধ, জল এখানে সব কিছুই পাওয়া যায়, বেল, ধূপকাঠি, মোমবাতি। তো এনাদের দোকানে যখন আমি ভিডিও করছিলাম ভাবছি কি না কি বলবে, আমি এনাদের জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এখানে ভিডিও করা যাবে কি একটু, মানে কি হ্যাঁ করো, ভালো করবে, খুব ভালো করো। এটা নাকি নাকফুল ওনারা বলেছিল, এই যে গোলাপি রঙের যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নাকি শিব ঠাকুরের ভীষণ প্রিয় একটি ফুল। তো ভেতরে ঢোকার পর এরকম মন্দিরে গর্ভগৃহ রয়েছে, যেখানে কোনো ফটো তুলতে দেয় না বা ভিডিও করতে দেয় না। এই ছিল টিকিট কাউন্টার হাতের বাঁ পাশে। তো এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এই হলো প্রবেশ পথ। এখান থেকে যেটুকু ভিডিও করা যাচ্ছে সেটুকুই জুম করে নিয়ে করছি, বাকিটা এখানে করা যাবে না, মানে ভেতরে কোনো পারমিশন নেই করা। ভেতরে ঢোকা যায় না, ভেতরটা খুবই মানে ঢোকা যায় নাকি, ভেতরে কোনো ভিডিও শ্যুট করা যায় না। খুবই সুন্দর ভেতরটা। এই টিকিট কাউন্টারে থেকে টিকিট কেটে বেরোয়ার পর ওখান থেকে পুজো দেওয়ার পর একবার চলে আসলাম এই পাশটায়, যা খুব সুন্দর লেখা আছে সত্যম শিবম সুন্দরম। তো এই পাশটা দেখো খুব সুন্দর করেছে, খুব সুন্দর ডিজাইন করেছে। পাতা বাহারে যেমন ডিজাইন, পাতা দিয়ে দেখতে পাচ্ছ কিনা, বোঝা যাচ্ছে কিনা, আশা করছি বোঝা যাচ্ছে। একটা ষাঁড়েরও পাতা দিয়ে একটা ষাঁড়ের মানে ডিজাইন করেছে। খুব অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে। তখন কাজ চলছিল, সম্পূর্ণ দেখাতে আর পারছি না আর কি। তো এই হলো বৈশাখ মাস আর হলো জলপেশ মেলার কিছু ভিডিও, যেটা আমার মোবাইলে অনেকদিন থেকে শ্যুট করা হয়েছে। আর এখানে রয়েছে জ্যান্ত কালী, এটা জলপেশ মেলা জ্যান্ত কালী। একজন বয়স্ক লোক সেজেছিল, তার হাত দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল। আর এই হলো জলপেশ মন্দিরের পেছনের যে গেটটা, যেদিক দিয়ে মেলাতেও যাওয়া যায়। আর বেরোয়ার আরেকটা গেট রয়েছে, সেটা খুব সুন্দর বিগ্রহ, এখানে শিব চতুর্দশী গেট লেখা রয়েছে। আর এই হলো মেলার ভেতরটা, যেখানে নানান রকম নানান জায়গার থেকে নানান জিনিস নিয়ে লোকেরা আসে, নানান মানে ভিড়, খুব ভিড় হয়। চারিদিকে লোক আর দোকান, লোক আর দোকান। আইসক্রিম দেখে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তখন তৎক্ষণাৎ খাইনি। তো আসার সময় আইসক্রিম এই দোকানে খাবারের মতো অন্য দোকানে না। ভেতরের অংশটা, এখানে নানান রকম বিরিয়ানিও পাওয়া যাচ্ছে।
তারপর সবাই যাবে এরকম সব দেখতে পাচ্ছ। খুব সুন্দর জিনিস কেনা হয়নি আমার কাছে, টাকা মেলায় এলাম, পুজো দিলাম, টুকিটাকি কেনাকাটাও তো হলো। এবারে পেট পুজো। দেখো কি সুন্দর দোকান, সব 100 টাকা, জানলা সব 100 টাকা। ওই লাভগুলো ওখানে বার্ডস আছে, নানান রকম প্যারোট আছে, দেখতে থাকো তুমি, সব দেখতে পাবে, এত সুন্দর সুন্দর। আমি এর পরের বার যখন সামনের বার আগামীতে মেলা আসবে, ও দেখো প্রাইস 100 রুপিতে খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। মেলাতে তো আমি সকালের দিকে শ্যুট করেছি, সকালের দিকে যখন যাই 10টা-11টায় শ্যুট করা ছবি। তো তারপরে ভাবো সারাদিন লোক আসতে থাকে, কতই ভিড় হয়, এত ভিড়, মানে এবার তো প্রচণ্ড ভিড় হয়েছে, বলার নেই। আর এই মেলার একবার কাহিনী বলি, আমার মা যখন ছোট ছিল আমার দাদুর সঙ্গে ঘুরতে গিয়েছিল মেলাতে, তখন আমার মা এই মেলাতে হারিয়ে যায়। তো হারিয়ে গিয়ে একটি জায়গা স্থায়ীভাবে দাঁড়ায়। তো এর একটা গল্প আছে, এটা একদিন এরপরে একটা সময় বলবো। তো মাকে তারপরে পায়, মাইকে অ্যানাউন্স করে পায়। না বাড়িতে আছে। একদমই ঠিক, জলপেশ মানে কি আইসক্রিম খাবো খাবো করতে করতে আর খাওয়া হয় না, আইসক্রিম ঠিক চলে এসেছি আমরা। এই তো আইসক্রিম খাবো লেখা রয়েছে, এই মঞ্চা আইসক্রিম দুটো হয়েছে আইসক্রিমের দোকানে। এখান থেকেই দুটো কর্নেটো আইসক্রিম নিয়েছিলাম, যখন আমি ছিল মোটামুটি, খুব একটা ভালো বলবো না, যেহেতু মেলার খাবার, আবার খারাপও বলা যাবে না, খারাপ থাকলেও খারাপ বলা যাবে না। বিজনেস করে অনেক মানুষের জীবিকা নির্ভর করছে এইসব বিজনেস করে, পাওয়া যায় না। ভালোই ছিল, মন্দ ছিল না। একটু সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাবস্ক্রাইব আমার অনেক দোকানপাট বসেছিল, মধ্যে হাজারো হাজার রকমারি মেলায় বাজার ডকুমেন্টারি আসনি, প্লিজ একবার আমাদের এই নর্থ বেঙ্গলের এই চলো মেলাটা এগিয়ে যাওয়া যাক আস্তে আস্তে। এসেছো তোমাদের প্রায় শেষের দিকেই মেলায় ওনাকে টাকাও দিয়ে দেওয়া ঐতিহ্যমূলক মন্দির। তারপর চলো আগাচ্ছি, এবার এদিক দিয়ে আমরা বেরো একদম। ও চিড়ে কিনেছিলাম, খুব সুন্দর সুন্দর এখানে চিড়ে আসে, আমার তো খুব ভালো লাগে, লম্বা লম্বা সাদা সাদা চিড়েগুলো থাকে, যা খেতে আমার খুবই ভালো লাগে, মানে অসাধারণ চিড়েগুলো খেতে। ওই কলকাতার সাইডে যেরকমটা পাওয়া যায় সেরকম আমাদের এই নর্থ বেঙ্গলে সচরাচর আমার চোখে পড়েনি এখনও এরকম চিড়ে। তো দেখো সাইডে মেলার দোকান, অনেক কিছু। বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকেরা আসে এখানে এই মেলায়। এই মেলা আজকালের থেকে শুরু হয়নি, এই মেলা মানে বহু বছর আগে থেকে শুরু হয়েছে, তাও তো 40-50 বছর মতো হয়তো হবেই। তো যেটা এখন অনেকেই আমরা ইউজ করি না বাড়িতে, সেটা হলো এই লক্ষ্মীর ভান্ডার, ঘর টাকা, কিছু টাকা ঘরে ফেলানো, 5 টাকা দিয়ে